প্রাচীন সিল্ক রোডের সুতি কাগার হিসেবে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শহর সিআন শুধু একটি নগরী নয়, বরং পূর্ব ও পশ্চিমের সভ্যতার সেতুবন্ধন। হাজার বছরের পুরনো এই শহর থেকে শুরু হয়েছিল বিশ্বের সঙ্গে চীনের যোগাযোগের এক ঐতিহাসিক অধ্যায়। সেই ইতিহাসের পথ ধরে সিআনের ভূমিকা নিয়ে থাকছে রিপোর্ট। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে শায়ানসি প্রদেশের রাজধানী সিআন, প্রাচীনকালে যার নাম ছিল ছাংআন, যা ছিল সিল্ক রোডের সূচনাবিন্দু। খ্রিস্টপূর্ব ২০২ সাল থেকে খ্রিস্টীয় ৯০৭ সাল পর্যন্ত পশ্চিম হান ও থাং রাজবংশ সহ একাধিক চীনা সাম্রাজ্যের রাজধানী ছিল এই শহর। সিআন রেলওয়ে স্টেশন থেকে বের হলেই চোখে পড়ে তামিং প্রাসাদের তানফং গেটের বিশাল ধ্বংসাবশেষ। থাং রাজবংশের সময় এটি ছিল রাষ্ট্রীয় প্রবেশদ্বার। প্রায় ১৩০০ বছর আগে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত দূতেরা এই ফটক দিয়েই প্রবেশ করতেন তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে শ্রদ্ধা জানাতে। এই ছাংআন থেকেই উটের কাফেলা মরুভূমি পেরিয়ে ছুটে যেত পশ্চিমে, আর চীনের দক্ষিণ পূর্ব উপকূলীয় শহর ছুয়ানচৌ থেকে জাহাজ পাড়ি দিত সমুদ্রপথে। সেই বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের নিদর্শন আজও ছড়িয়ে রয়েছে ইউরোপ ও এশিয়ার নানা প্রান্তে। এরই একটি উজ্জ্বল উদাহরণ তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত তোপকাপি প্রাসাদ জাদুঘর। ১৪৭৮ সালে নির্মিত এই প্রাসাদ ছিল অটোমান সাম্রাজ্যের কেন্দ্র। এখানে সংরক্ষিত রয়েছে হাজার হাজার চীনা শিল্পকর্ম, চিত্রকলা, ক্যালিগ্রাফি, স্বর্ণ ও রৌপ্য শিল্পকর্ম সহ প্রায় ১২,০০০ চীনা মাটির বাসন। আজ তোপকাপি প্রাসাদে প্রদর্শিত এই চীনামাটির শিল্পকর্মগুলো শুধু সৌন্দর্যের নিদর্শন নয়, বরং ইউরেশিয়া জুড়ে বিস্তৃত সভ্যতার বিনিময়ের জীবন্ত ইতিহাস। প্রাচীন সিল্ক রোডের সেই পথ চলার কেন্দ্রবিন্দু হিসেবে সিআন আজও স্মরণ করিয়ে দেয় সভ্যতার অগ্রযাত্রায় যোগাযোগ ও বিনিময়ের ভূমিকা কতটা গভীর। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা।